হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। গায়ে হলুদ পর্ব তো তোমরা দেখেই নিয়েছো। এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম বিয়ের পর্ব। তো দেখো, প্রথমেই হচ্ছে মা আর ডোডো ঢুকছে। তো মাকে বললাম, মা একটু দাঁড়াও, কোনো সময় তো তোমার সেভাবে ভিডিও করা হয় না, তাই আজকে ছোট্ট করে একটা ক্লিপ তোমার নিয়ে নিই, রেখে দেবো যত্ন করে। আর এই যে আমি আর মা আর ডোডো একসাথে এসেছি, কারণ ডোডোর বাবা তো অলওয়েজ লেট। তো সেই কারণে ওকে বললাম, তুমি ধীরে সুস্থে আসো, আমরা আগে আগে যাই। কারণ এখানে এসে না কি হয়, স্টার্টারে অনেক কিছু থাকে, তো সবসময় কী হয়, আমরা যখনই খাই তখনই পেটটা পুরো ভর্তি হয়ে যায়, মেন কোর্সটা আর খেতে পারি না। বিশেষ করে সেই কারণেও আরও তাড়াতাড়ি আসা। ইয়ার কি মারলাম, টুবুর সঙ্গে অনেক অনেক ফটো তুলবো বলেও একটু তাড়াতাড়ি এসেছিলাম। এসে দেখলাম যে টুবুর ফটো সেশন চলছে, তাই ভাবলাম যে ওর ফটো সেশনটা কমপ্লিট করুক, ততক্ষণে আমরা পকোড়াটা মুখে পুরে দিই। আর এই যে নিয়ে নিয়েছি পকোড়া, ততক্ষণে চলে এসেছে তিন্নি, মানে আমার মামার মেয়ে। দেখি কতগুলো পকোড়া খাচ্ছ তুমি? আমার মতো আমার ছেলেরও ভীষণ পছন্দ চিকেন পকোড়া। যাই হোক, চিকেন পকোড়া খেয়ে নিয়ে একটু ফাঁকা পেয়েছি টুবুকে, তাই ভাবলাম টুবুর সঙ্গে টুকটুক করে কয়েকটা ভিডিও আর ফটো তুলে নিই, কারণ এরপরে আর সময় পাবো না। দেখো ছাদনাতলাটা কি সুন্দর সাজিয়েছে না? আর বসার জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর টুবুকেও যে এত মিষ্টি লাগছিল কি বলবো। মা অবশ্য এসে প্রথমেই খেতে বসে গেছিলো, কারণ বাবা বাড়িতে ছিল, তো বাবার কাছে যেতে হবে সেই জন্য। তাই মাকে খাবারে বসিয়ে দিয়ে আমরা আবার চলে এলাম ছাদনাতলায়। চলো তোমাদেরকে কয়েকটা জিনিস শেয়ার করি। এই যে কুলোটা দেখছো, এই যে বর বউ বসার পিঁড়ি দুটো দেখছো, এটা সম্পূর্ণটাই কিন্তু কনে নিজের হাতে করেছে। কি সুন্দর কাজ না? অপূর্ব লাগছে, অসাধারণ যাকে বলে আর কি, ভীষণই সুন্দর। ওর কিন্তু হাতের কাজ সত্যিই খুব সুন্দর। তারপর ভাবলাম যে সবার যখন ভিডিও নেওয়া হয়েই গেল, ফটো তোলা হয়ে গেল, তখন নিজেরও একটু ভিডিও করে নিই, তাই একটু করে নিচ্ছিলাম আর কি। আর এই যে অনেকক্ষণ পর চলে এসেছেন আমার বর। আর তো চলো সবাই মিলে একটুখানি আনন্দ করা যাক। বিয়েবাড়ি মানেই তো অনেকটা আনন্দ, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, এই আর কি, সবটা মিলিয়ে মিশিয়ে দারুণ ব্যাপার। আর এই যে আমার বরকে বারণ করা সত্ত্বেও দেখো লুকিয়ে লুকিয়ে কেমনভাবে ফুচকা খাচ্ছে আর আমাকে দেখে হাসছে। যাই হোক, খাক ইচ্ছা মতন, বিয়েবাড়িতে এসছে, খেতে তো দিতেই হবে। আর এই যে প্রচুর আইটেম ছিল খাওয়া দাওয়ায়। অনেকটা গল্প করার পরে, আড্ডা মারার পরে আমরা বসে পড়েছিলাম খেতে। খাবার দাবার ছিল ভীষণই সুন্দর আর ভীষণই টেস্টি। আর এইদিকে দেখো বসেছে শালি আর জামাইবাবু, আর আমি আর ডোডো তো সবসময় এক জায়গাতে বসি। সত্যি কথা বলতে কি, খাবার দাবারগুলো এত সুন্দর ছিল যে খাবার সময় আর ভিডিওটা করা হয়নি। তারপরে আসার সময় বরের সঙ্গে দেখা করে আমরা চলে এলাম বাড়ি, কারণ বিয়ের লগ্ন ছিল অনেকটা দেরিতে, তাই বড়ও অনেকটা দেরিতে এসেছিলো। আর বিয়ে পর্যন্ত আমরা থাকতে পারিনি, কারণ ডোডোর খুব ঘুম এসে গেছিলো। তো চলো আমরা যাই এখন বাড়ি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে যেন ভুলো না। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে আমার পাশে থেকো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।